যেখানে গত 14 বছরে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুর জন্ম সিজারিয়ান সেকশন বা সি সেকশন বেড়েছে 8 গুণের বেশি, সেখানে জন্মের অভ্যর্থনা পদ্মা নদীর মাঝির মতো এমনই গম্ভীর, নিরুৎসব এবং বিষণ্ণ। আরও ভয়ঙ্কর বিষয়, এর মধ্যে বেশিরভাগ সি সেকশনই হচ্ছে অপ্রয়োজনে। প্রতি বছর 10 লাখ শিশুর জন্ম হচ্ছে এই অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশনের মাধ্যমে। হাসপাতালে স্বাভাবিক প্রসবে যা খরচ হচ্ছে তার চেয়ে 4 গুণ বেশি খরচ হচ্ছে সি সেকশনে। নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত অনেক পরিবার এই সিজারের খরচ জোগাতে গিয়ে জড়িয়ে পড়ছেন ধার দেনা আর কিস্তি নামক লোনের ফাঁদে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী গর্ভধারণের জটিলতা দেখা দিলে 10 থেকে 15% প্রসবে অস্ত্রোপচারের প্রয়োজন হয়। প্রসবে অস্ত্রোপচার একটি জীবন রক্ষাকারী ব্যবস্থা, তবে এই কথা সন্দেহাতীতভাবে প্রমাণিত যে স্বাভাবিক প্রসবই মা ও নবজাতকের জন্য সর্বোত্তম এবং মঙ্গলজনক। সিজারিয়ান সেকশন বাড়ার জন্য স্বাস্থ্য ব্যবস্থার সাথে জড়িতদের অর্থলিপ্সা, সরকারি ব্যবস্থাপনা সুষ্ঠু না হওয়া এবং ডাক্তারদের নৈতিকতার ঘাটতিকে দায়ী করছেন গবেষকরা। আবার অনেক সময় অনেক মাই আছেন প্রসব ব্যথা সহ্য করার ভয়ে বা সহ্য করতে না পেরে সিজারের জন্য চিকিৎসককে অনুরোধ করে থাকেন। আবার অনেক সময় দেখা যায় লিটিগেশনের ভয় বা বাচ্চার ক্ষতির ঝুঁকি এড়ানোর জন্য অনেক চিকিৎসক নর্মাল ডেলিভারি প্রসেসের ভেতর দিয়ে যেতে অনীহা প্রকাশ করেন। ব্যাপারটা এমন, নর্মাল ডেলিভারি হতে গিয়ে যদি সমস্যা হয় তখন যদি ডাক্তার হিসেবে আমাকে দায়ী করে, এমন ধারণা থেকেই অনেক ডাক্তারই নর্মাল ডেলিভারি করাতে আগ্রহী হয়ে ওঠেন না। মুক্তির উপায় কি? সিজারিয়ান ডেলিভারি কমিয়ে নর্মাল ডেলিভারির হার বাড়ানোর জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ। এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডাক্তার এবং রোগীর পারস্পরিক বিশ্বাস এবং আস্থা অর্জন করা। নর্মাল ডেলিভারির জন্য চিকিৎসককে যেমন সৎ থাকতে হবে, তেমনি রোগীদেরকেও ধৈর্য এবং বিশ্বাস স্থাপন করে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ নর্মাল ডেলিভারি প্রসেস সময় সাপেক্ষ এবং পরিশ্রম সাধ্য। এই দীর্ঘ 12 ঘন্টার জার্নিতে যে কারো ধৈর্যচ্যুতি ঘটলে সেটা শেষ পর্যন্ত সিজারের দিকেই ধাবিত হবে। আপনার ডাক্তারের সাথে আপনার আস্থার সম্পর্ক তৈরি করুন। ডেলিভারি প্রসেস সম্পন্ন হতে সাধারণত ক্ষেত্রভেদে 10 থেকে 12 ঘন্টা সময় লাগতে পারে। এই সময় আপনার ডাক্তারের কাছ থেকে জেনে নিতে পারেন আপনার অবস্থা কোন পর্যায়ে আছে। আপনার ডাক্তারও আপনাকে সময় সময় আপনার ডেলিভারি প্রসেস এবং তার পর্যায় সম্পর্কে সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে আপনার আস্থার জায়গা বজায় রাখতে পারেন। সততা এবং পারস্পরিক তথ্য বিনিময় এক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে। এতে ডাক্তার এবং রোগী দুজনেরই মনোবল চাঙ্গা থাকে। ধরুন আপনি লেবার পেইনে আছেন এবং আপনি ডাক্তারের পরামর্শে হাসপাতালে ভর্তি আছেন। এটি আপনার প্রথম বাচ্চা এবং আপনার গর্ভাবস্থা 41 সপ্তাহের। ডাক্তার আপনাকে পরীক্ষা করলেন এবং আপনার জরায়ুমুখ 5 সেমি সম্প্রসারিত পেলেন। আপনার বাচ্চার হার্ট রেট ভালো পেলেন, কিন্তু যেহেতু আপনি 41 সপ্তাহে আছেন বা আপনার ডেট পার হয়ে গিয়েছে, যাকে আমরা পোস্ট ডেট বলি, সেহেতু আপনার ডাক্তার আপনাকে পরামর্শ দিলেন যে এখন অ্যামিউনিটিক মেমব্রেন ভেঙে বা আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন করে আপনার বাচ্চা যে পানিতে আছে সেই পানির রং দেখা প্রয়োজন। আপনি সম্মতি দিলেন এবং আপনার ডাক্তার আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন করে দেখলেন যে পানি যথেষ্ট ঘোলা এবং আপনাকে সেটা জানালেন। এই যে আপনি আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেনের অনুমতি দিলেন, এটা হচ্ছে আপনার ডাক্তারের প্রতি আপনার আস্থা এবং বিশ্বাস। তাহলে পানির রং ঘোলা হলে এখন উপায় কি? এই ডিসিশনের জন্য আপনার এবং আপনার ডাক্তারের আবারও সঠিক তথ্য বিনিময় প্রয়োজন। এখন এই অবস্থায় দুইভাবে এই ডেলিভারি প্রসেস সম্পন্ন হতে পারে। একটি ইমার্জেন্সি সিজারিয়ান, আরেকটি হচ্ছে যদি সিটিজিতে সবকিছু ভালো থাকে এবং যদি আপনার পানির রং অনেক বেশি ময়লা বা ম্যাকোনিয়াম স্টেইনড না হয়ে থাকে এবং আপনার জরায়ুর সংকোচন বা ব্যথা বেশি হয়ে থাকে, আর যদি খুব দ্রুত বাচ্চার ডেলিভারি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে নর্মাল ডেলিভারির জন্য সামনে আগানো যেতে পারে। তবে আপনার নর্মাল ডেলিভারি হলে যে বাচ্চার রেসপিরেটরি ডিস্ট্রেস হওয়ার সম্ভাবনা থাকে, সে ব্যাপারেও আপনার চিকিৎসক আপনাকে জানাবেন। এভাবেই শেয়ার ডিসিশনের মাধ্যমে একটি উপসংহারে আসা যেতে পারে, যেখানে আমরা একজন সুস্থ মা এবং একজন সুস্থ বাচ্চা আশা করতে পারি। তাই নর্মাল ডেলিভারি প্রসেসকে সাকসেসফুল করার জন্য ডাক্তার এবং রোগী দুজনের পারস্পরিক বিশ্বাস আর সততা যেমন প্রয়োজন, তেমনি ছোট ছোট সঠিক তথ্য বিনিময় অনেক সময় অবিশ্বাস এবং সন্দেহ দূর করতে পারে। যুক্তিসঙ্গত সিজার যেমন প্রয়োজন, তেমনি অহেতুক সিজার বর্জন করতে হবে। মূল কথা হচ্ছে ফ্লেক্সিবিলিটি রাখতে হবে। নর্মাল ডেলিভারি করাতেই হবে এমন পূর্ব ধারণা যেমন মা ও বাচ্চার ক্ষতি করতে পারে, আবার অযথা সিজারেরও ভালোর চেয়ে মন্দ কনসিকুয়েন্স বয়ে আনতে পারে। রোগী এবং ডাক্তারের পারস্পরিক আস্থা আর বিশ্বাস ছাড়া এই সমস্যা থেকে উত্তরণের কোনো সম্ভাবনা নেই। আপনি নর্মাল ডেলিভারি বা সিজারের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে।